পৃষ্ঠা 227। প্রশ্ন, ট্রু অ্যান্ড ফলস টাইপ। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1। বিবৃতি এ, ভারতের পররাষ্ট্রনীতি প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর ভিত্তি করে গঠিত। বিবৃতি বি, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক প্রধানত অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার উপর নির্ভরশীল। উত্তর, দুটি বিবৃতিই সত্য। 2। বিবৃতি এ, ভারত পাকিস্তান সম্পর্ক সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল। উত্তর, মিথ্যা। বিবৃতি বি, ভারত ও বাংলাদেশ 2015 খ্রিস্টাব্দে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করে। উত্তর, সত্য। 3। বিবৃতি এ, নেপালের সাথে ভারতের সম্পর্ক কেবল সাংস্কৃতিক ভিত্তিতে গঠিত। বিবৃতি বি, ভুটান ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাজ্য। এখানে একটি প্রশ্নের মধ্যেই 3 এবং 4 দেওয়া আছে। এখানে বিবৃতি এ, নেপালের সাথে ভারতের সম্পর্ক কেবল সাংস্কৃতিক ভিত্তিতে গঠিত, এটি উত্তর মিথ্যা। বিবৃতি বি, ভুটান ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র, এটির উত্তর সত্য। পরের প্রশ্নটি 5 লেখা আছে। বিবৃতি এ, মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল পর্যটন খাতে সীমাবদ্ধ। উত্তর, মিথ্যা। বিবৃতি বি, ভারতের কোট নেবারহুড ফার্স্ট আনকোট নীতির উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা। উত্তর, সত্য। 6। বিবৃতি এ, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি সম্পন্ন হয়েছে। উত্তর, মিথ্যা। আবার পড়ছি। প্রশ্ন 6। বিবৃতি এ, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি সম্পন্ন হয়েছে। উত্তর, মিথ্যা। বিবৃতি বি, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরে একটি বিরোধপূর্ণ বিষয়। উত্তর, সত্য। 7। বিবৃতি এ, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। উত্তর, সত্য। বিবৃতি বি, ভারত রাশিয়া সম্পর্ক বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। উত্তর, মিথ্যা। 8। বিবৃতি এ, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল। উত্তর, মিথ্যা। বিবৃতি বি, ভারত ও যুক্তরাষ্ট্র 2008 খ্রিস্টাব্দে অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে। উত্তর, সত্য। 9। বিবৃতি এ, রাশিয়া ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি সমর্থন দেয়। উত্তর, সত্য। বিবৃতি বি, ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ কখনো হয়নি। উত্তর, মিথ্যা। 10। বিবৃতি এ, যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারদের মধ্যে একটি। বিবৃতি বি, রাশিয়ার সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি 1971 খ্রিস্টাব্দে শুরু হয়। উত্তর, দুটি বিবৃতি সত্য। বিবৃতি এ এবং বিবৃতি বি দুটিই সত্য। 11। বিবৃতি এ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI ভারত সক্রিয়ভাবে সমর্থন করে। উত্তর, মিথ্যা। বিবৃতি বি, ভারত ও চীনের মধ্যে 2020 খ্রিস্টাব্দে গালওয়ান সংঘর্ষ ঘটে।
উত্তর সত্য। 12 বিবৃতি এ ভারত নো ফার্স্ট ইউজ NFU নীতির অনুসারী। বিবৃতি বি ভারত 1998 খ্রিস্টাব্দে পরমাণু পরীক্ষার মাধ্যমে নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে। উত্তর দুটি বিবৃতি এ এবং বিবৃতি বি দুটিই সত্য। 13 বিবৃতি এ ভারত 1974 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো পরমাণু পরীক্ষা করে। উত্তর সত্য। বিবৃতি বি ভারতের পরমাণু নীতি প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক নয়। উত্তর সত্য। বিবৃতি এ এবং বিবৃতি বি দুটিই সত্য। 14 বিবৃতি এ ভারত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে না। বিবৃতি বি ভারত 1968 খ্রিস্টাব্দের পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি NPT স্বাক্ষর করেছে। উত্তর দুটি বিবৃতি অর্থাৎ বিবৃতি এ এবং বিবৃতি বি দুটিই মিথ্যা। 15 বিবৃতি এ ভারত সামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। উত্তর মিথ্যা। বিবৃতি বি ভারতের পারমাণবিক শক্তি শুধু শক্তি উৎপাদন ও প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয়। উত্তর সত্য। 16 বিবৃতি এ ভারত মার্কিন পারমাণবিক চুক্তি ভারতের বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়েছে। উত্তর সত্য। বিবৃতি বি ভারত পারমাণবিক অস্ত্র নষ্ট করার পক্ষে। উত্তর মিথ্যা। পৃষ্ঠা 227 আবার পড়ছি, পৃষ্ঠা 228। প্রশ্ন 17 বিবৃতি এ ভারতের পররাষ্ট্র নীতি পঞ্চশীল নীতির উপর ভিত্তি করে গঠিত। উত্তর সত্য। বিবৃতি বি ভারত জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র। উত্তর মিথ্যা। 18 বিবৃতি এ ভারত বহু মেরুকেন্দ্রিক মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থাকে সমর্থন করে। উত্তর সত্য। বিবৃতি বি ভারতের পররাষ্ট্র নীতি শুধু সামরিক শক্তির উপর নির্ভরশীল। উত্তর মিথ্যা। প্রশ্ন 19 বিবৃতি এ ভারত সবসময় নিরপেক্ষ পররাষ্ট্র নীতির নন অ্যালাইনমেন্ট অনুসারী ছিল। উত্তর সত্য। বিবৃতি বি ভারতের পররাষ্ট্র নীতি শুধু অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে গঠিত। উত্তর মিথ্যা। 20 বিবৃতি এ ভারত কোট অ্যাক্ট ইস্ট পলিসি আনকোট গ্রহণ করেছে এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নত করার জন্য। বিবৃতি বি ভারত কোট লুক ওয়েস্ট পলিসি আনকোট গ্রহণ করেছে পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় করতেই। উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি দুটিই সত্য। 21 বিবৃতি এ ব্রিক্স BRICS গোষ্ঠীর সদস্য হিসেবে ভারত সক্রিয়ভাবে কাজ করে। উত্তর সত্য। বিবৃতি বি ভারত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক SAARC সদস্য নয়। উত্তর মিথ্যা। 22 বিবৃতি এ ভারত বর্তমানে কোয়াড নিরাপত্তা জোটের সদস্য। বিবৃতি বি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোট 2+2 আনকোট মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর বিবৃতি এ এবং বিবৃতি বি দুটিই সত্য। 23 বিবৃতি এ ভারত ও চীনের মধ্যে 2023 খ্রিস্টাব্দে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উত্তর মিথ্যা। বিবৃতি বি ভারত বর্তমানে G20 এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। উত্তর সত্য। 24 বিবৃতি এ ভারত কখনো আঞ্চলিক সংঘাতে মধ্যস্থতা করে না। উত্তর মিথ্যা। বিবৃতি বি ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে CEPA বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সত্য। উত্তর সত্য। 25 বিবৃতি এ ভারত ও রাশিয়ার মধ্যে শক্তি খাতে গভীর সহযোগিতা রয়েছে। উত্তর সত্য। বিবৃতি বি
চীন এবং ভারতের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক উত্তেজনা কমেছে। উত্তর মিথ্যা। ২৬ বিবৃতি এ, ভারত বর্তমানে আন্তর্জাতিক সৌর জোটের ISA নেতৃত্ব দিচ্ছে। উত্তর সত্য। বিবৃতি বি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্রিয় ভূমিকায় নেই। আবার পড়ছি, বিবৃতি বি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত সক্রিয় ভূমিকায় নেই। উত্তর মিথ্যা। ডায়াগ্রাম চার্ট বেসড টাইপ। প্রশ্ন ১, স্বাধীনতার পরে বিদেশ নীতি নির্ধারণের বিষয়টি বেশ জটিল ছিল। বিদেশ নীতি নির্ধারণে আন্তর্জাতিক পরিস্থিতির একটি বড় ভূমিকা থাকে। এই অবস্থায় ভারতের বিদেশ নীতি নির্ধারণের বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে প্রদত্ত রেখাচিত্রে প্রশ্নচিহ্ন অংশটি যে বিকল্পকে নির্দেশ করে। উত্তর, স্বাধীনতার পরে আন্তর্জাতিক পরিস্থিতি। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। তৃতীয় খোপটিতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে উত্তর বসবে। ভারতের উত্তর জোট নিরপেক্ষতা। পৃষ্ঠা 229। প্রশ্ন 2, ভারতের পারমাণবিক শক্তির পর্যায়ক্রমিক বিকাশ হল। এই প্রসঙ্গে প্রদত্ত রেখাচিত্রে প্রশ্নচিহ্ন অংশটি যে বিকল্পকে নির্দেশ করে। উত্তর, ভারতের পারমাণবিক শক্তির বিকাশের পর্যায়। ১, 1948 সালে হোমি জে ভাবার নেতৃত্বে অ্যাটমিক এনার্জি কমিশন গঠন। দ্বিতীয় ঘরটিতে একটি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, উত্তর বসবে। 1998 খ্রিস্টাব্দের 11 মে এবং 13 মে রাজস্থানের পোখরানে দ্বিতীয় সফল পারমাণবিক শক্তি পরীক্ষা। 3, 1974 সালের 18 মে রাজস্থানের পোখরানে প্রথম সফল পারমাণবিক শক্তি পরীক্ষা। কেস বেসড টাইপ। প্রশ্ন 1, বিখ্যাত পরমাণু বিজ্ঞানী হোমি জে ভাবার নেতৃত্বে স্বাধীনতার পরবর্তী অধ্যায়ে ভারত পারমাণবিক শক্তি বিকাশের কর্মসূচি শুরু করে। প্রথম দিকে ভারত পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষপাতী ছিল। তারপর 1962 খ্রিস্টাব্দে পঞ্চশীল চুক্তি ভেঙে চীনের আকস্মিক ভারত আক্রমণের পরে ভারত তার পারমাণবিক নিরস্ত্রীকরণের নীতি থেকে সরে আসে। 1974 খ্রিস্টাব্দের 18 মে ভারত রাজস্থানের পোখরানে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ সফলভাবে ঘটানোর পরে পরমাণু শক্তিধর রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ভারত তখন শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছিল। এরপরে 1998 খ্রিস্টাব্দের 11 মে এবং 13 মে ভারত দ্বিতীয় পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ সফলভাবে রাজস্থানের পোখরানে ঘটায়। এ সময় ভারত তার পারমাণবিক নীতি বা কোট নিউক্লিয়ার পলিসি আনকোট ঘোষণা করে। 1998 খ্রিস্টাব্দে পারমাণবিক নীতি ঘোষণার সময় ভারত শান্তিপূর্ণ পারমাণবিক নীতি থেকে মত বদল করে পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক যে কোনো দেশের স্বচ্ছ ভাবমূর্তির জন্য তার পারমাণবিক নীতির ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1998 খ্রিস্টাব্দে দ্বিতীয় পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ সফলভাবে ঘটানোর পরে ভারত সুস্পষ্টভাবে তার পারমাণবিক নীতি ঘোষণা করে। সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1998 খ্রিস্টাব্দে ঘোষিত ভারতের পারমাণবিক নীতির প্রধান বৈশিষ্ট্য হল। উত্তর, প্রথম ব্যবহার নয়, বন্ধনী শুরু, নো ফার্স্ট ইউজ, বন্ধনী শেষ। ভারতের পারমাণবিক অস্ত্রের ব্যবহার। উত্তর, শুধু সামরিক আগ্রাসনের বিরুদ্ধে করা হবে, কোনো অসামরিক এলাকায় পারমাণবিক ব্যবহার করা হবে না। পৃষ্ঠা 230।
প্রশ্ন, 2019 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ভারতের পারমাণবিক নীতির পরিবর্তিত ঘোষণা। উত্তর, ভারতের পারমাণবিক অস্ত্রের কোট প্রথম ব্যবহার নয় নীতি আনকোট নো ফার্স্ট ইউজ ভবিষ্যৎ পরিস্থিতির উপরে নির্ভর করবে বলে পোখরানের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে জানিয়ে দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরমাণু অস্ত্রের ব্যবহার। উত্তর, যারা পরমাণু শক্তিধর রাষ্ট্র নয় তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে না। পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমোদন। উত্তর, ভারতের পারমাণবিক নীতি অনুসারে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র ভারতের প্রধানমন্ত্রী অথবা তাঁর কোট মনোনীত উত্তরাধিকারী আনকোট ছাড়া অন্য কেউ নিতে পারবে না। পৃষ্ঠা 231। মনে রাখব সহজে ভারতের পররাষ্ট্রনীতি, পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন চুক্তি। বিষয় পিটিবিটি, সিটিবিটি, এনপিটি। 1. পুরো নাম পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, নন প্রলিফারেশন ট্রিটি। 2. তারিখ পিটিবিটি 5ই আগস্ট 1963, সিটিবিটি 10ই সেপ্টেম্বর 1996, এনপিটি 1 জুলাই 1968। 3. অংশগ্রহণকারী দেশ পিটিবিটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন। সিটিবিটি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবিত। এনপিটি 190-এর অধিক দেশ। 3. উদ্দেশ্য পিটিবিটি পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ করা। সিটিবিটি সব ধরনের পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা নিষিদ্ধ। এনপিটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। 4. মূল বৈশিষ্ট্য পিটিবিটি বায়ুমণ্ডল, মহাশূন্য এবং জলের নিচে পরীক্ষা নিষিদ্ধ। সিটিবিটি যে কোনো পরিবেশে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ। এনপিটি পারমাণবিক অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধ। 5. ভারতের অবস্থান পিটিবিটি চুক্তি স্বাক্ষর করেনি, সিটিবিটি স্বাক্ষর করেনি, এনপিটি স্বাক্ষর করেনি। 6. বিশ্ব রাজনীতিতে প্রভাব পিটিবিটি সীমিত পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রোধ। সিটিবিটি বিশ্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করার প্রচেষ্টা। এনপিটি পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ। ভারতের পারমাণবিক পরীক্ষা। বিষয় 1. পুরো নাম পোখরান স্মাইলিং বুদ্ধা অপারেশন। পোখরান 1 স্মাইলিং বুদ্ধা অপারেশন, পোখরান 2 শক্তি অপারেশন। 2. তারিখ পোখরান 1 18ই মে 1974, পোখরান 2 11 থেকে 13ই মে 1998। 3. উদ্দেশ্য পোখরান 1 শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি পরীক্ষা। পোখরান 2 সামরিক এবং কৌশলগত সক্ষমতা প্রদর্শন। 4. মূল বৈশিষ্ট্য পোখরান 1 ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা। পোখরান 2 ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা। 5. সফলতা পোখরান 1 সফলভাবে পরিচালিত, পোখরান 2 সফলভাবে পরিচালিত। 6. বিশ্ব রাজনীতিতে প্রভাব পোখরান 1 পারমাণবিক ক্ষমতার দৌড়ে ভারতের প্রবেশ। পোখরান 2 ভারতের কৌশলগত শক্তিবৃদ্ধির ঘোষণা। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রূপের নাম এসপিএ 7 পার্টি অ্যালায়েন্স, এলটিটিই লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম, আইপিকেএফ ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এলওসি লাইন অফ কন্ট্রোল, SAARC South Asian Association for Regional Cooperation, SAPTA South Asian Preferential Trade Agreement,
SAFTA, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, পৃষ্ঠা 232। মানসচিত্র, ভারতের বাহ্যিক সম্পর্ক, জোট নিরপেক্ষ নীতি, নেহেরুর ভূমিকা, আফ্রো এশিয়ার ঐক্যের ক্ষেত্রে ভারতের ভূমিকা, বাহ্যিক শান্তি এবং ভারতের সাথে যুদ্ধ, 1962 খ্রিস্টাব্দের চীন ভারত যুদ্ধ, 1965 খ্রিস্টাব্দের পাক ভারত যুদ্ধ, 1971 খ্রিস্টাব্দে পাক ভারত যুদ্ধ, 1999 খ্রিস্টাব্দের পাক ভারত কার্গিল যুদ্ধ। দক্ষিণ এশিয়া, পাকিস্তানের সামরিক অভ্যুত্থান ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, ভুটানের সাংবিধানিক রাজতন্ত্র, নেপালের গণতন্ত্রের পুনরুদ্ধার, মালদ্বীপে সুলতানি শাসনের অবসান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শ্রীলঙ্কার জাতিগত বিবাদ। ভারত ও তার প্রতিবেশী, ভারত পাকিস্তান, ভারত ভুটান, ভারত নেপাল, ভারত মালদ্বীপ, ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা। পৃষ্ঠা 233 থেকে 261 পর্যন্ত অংশটি পাঠ করা হয়নি, প্রয়োজনে রিডারকে দিয়ে পড়িয়ে নিতে হবে। পৃষ্ঠা 262। OMR আনসার শিট, ডান দিকে লেখা আছে OMR আনসার শিট, একটি খোপে নাম্বার লিখতে হবে। নাম্বার লেখা আছে 00000001। নাম্বার 1 রেজিস্ট্রেশন নাম্বার, নাম্বার 2 রোল নাম্বার, নাম্বার 3 কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, নাম্বার 4 কোয়েশ্চেন বুকলেট সেট, নাম্বার 5 সাবজেক্ট কোড। এখানে 10টি খোপ দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বারের নিচে 10টি খোপ দেওয়া আছে, তার নিচে প্রতিটি খোপের নিচে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা আছে। 6 ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, 7 ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, 8 সেন্টার কোড, 4টি খোপ দেওয়া আছে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর। 5 নম্বর সাবজেক্ট কোডের নিচে 4টি খোপ আছে, প্রত্যেকটি খোপের নিচে ওপর থেকে নিচ A to Z গোল বৃত্তের মধ্যে লেখা আছে। 10 আনসার্স। কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 10 লেখা আছে ওপর থেকে নিচে, তার পাশে লেখা আছে আনসার্স। A B C D 4টি কলমে 10টি A লেখা আছে পরপর ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে 10টি B লেখা আছে, ওপর থেকে নিচে 10টি C লেখা আছে, ওপর থেকে নিচে 10টি D লেখা আছে বৃত্তের মধ্যে। পরের আনসার্স কোয়েশ্চেন নাম্বার 11 থেকে 20 আছে। প্রথম কলমে 11 থেকে 20 A লেখা আছে, পরেরটায় B লেখা আছে, তারপরেরটায় C লেখা আছে, তারপরেরটায় D লেখা আছে। কোয়েশ্চেন নাম্বার 21 থেকে 30 আনসার্স। প্রথম কলমে A লেখা আছে, দ্বিতীয় কলমে B লেখা আছে ওপর থেকে নিচ, তৃতীয় কলমে C লেখা আছে ওপর থেকে নিচ, চতুর্থ কলমে ওপর থেকে নিচ D লেখা আছে। আনসার্স কোয়েশ্চেন 31 থেকে 40 ওপর থেকে নিচে A লেখা আছে, ওপর থেকে নিচে B লেখা আছে, ওপর থেকে নিচে C লেখা আছে, ওপর থেকে নিচে D লেখা আছে বৃত্তের মধ্যে। Before filling the OMR answer sheet, read the instructions given on the back side carefully. এখানে ব্যাক সাইডে কোনো লেখা নেই, তাই পাঠ করা হলো না। বইটি পাঠ করা শেষ হলো।